স্মার্টফোনের দাম বাড়ছে হু হু করে, সেই জায়গাতে মাত্র ১২-১৩ হাজার টাকার যে কম দামি ফোনগুলো আছে সেগুলোতে কোয়ালিটি দেওয়া ব্র্যান্ডের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ। আজকে সেই চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে নুবিয়া A76 নামের এই ফোনটা। বাজেট সেগমেন্টে এই ফোনটার ভালো দিক কি কি আছে, খারাপ দিক কি কি আছে, এই সব কিছু এক্সপ্লোর করব আজকের ভিডিওতে। এন্ড চলুন ডিজাইন দিয়ে শুরু করি। হালের ট্রেন্ড আইফোন 17 সিরিজকে ফলো করে তারাও কিন্তু ডিজাইনটা সেরকমই করেছে। এখানে একটা ক্যামেরা প্ল্যাটো আছে যেখানে ৩টা ক্যামেরা কাট আউট আছে এবং এই ক্যামেরা প্ল্যাটোটা কিছুটা গ্লসি, এখানে কিছুটা নিয়ন কালারের শিফটিং আমরা দেখতে পাচ্ছি আমরা লাইট পড়লেই, এবং ডান পাশে উপরে কর্নারে একটা এলইডি ফ্ল্যাশ লাইটও আছে। আমাদের হাতে এই ফোনটার কার্বন ব্ল্যাক কালারটা আছে, এটার আরো একটা স্যান্ড গোল্ড কালার আছে। আমাদের যে কালার ভেরিয়েন্টটা এটা ডার্ক কালারের এবং এটা প্লাস্টিকের তৈরি, চারপাশে প্লাস্টিকের, তবে বিল্ড কোয়ালিটি বেশ সলিড ছিল এবং পেছনের দিকে কিছুটা ব্রাশ মেটাল টাইপের একটা ফিনিশ দেওয়া হয়েছে যেটা বেশ ভালো লাগছিল। ফোনটার থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার এবং 195 গ্রাম হচ্ছে এটার ওজন। ইউজ করতে গিয়ে কোনো ধরনের ডিসকমফোর্ট ফিল করছিলাম না এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটাও ঠিকঠাক আছে। বাটনস এবং পোর্টস গুলো একদমই ইউজুয়াল জায়গাতেই আছে, তবে ডান পাশের যে পাওয়ার বাটনটা এটা রেড কালারের অ্যাকসেন্টে দেওয়া হয়েছে যেটা বেশ মানাচ্ছে এই ফোনটার সাথে। পাশাপাশি এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রাখা হয়েছে যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি আনলক হচ্ছিল প্রত্যেকবার। বাম পাশের যে সিম কার্ড স্লটটা আছে এটাতে ডুয়েল সিমের পাশাপাশি আপনারা কিন্তু একটা মাইক্রো এসডি কার্ড দিয়ে স্টোরেজ এক্সপান্ডও করতে পারবেন। আর এই ফোনের ডিসপ্লেটা 6.75 ইঞ্চির, এটা এইচডি প্লাস রেজুলেশনের একটা আইপিএস প্যানেল যেটাতে 90 হার্জ রিফ্রেশ রেট আছে এবং ডিসপ্লেটার উপরের দিকে একটা ইউ শেপের ওয়াটার ড্রপ নচ আছে। এই নচটা এখন একটু বেশি ট্রেডিশনাল হয়ে যাচ্ছে, আমার মনে হয় নচের বদলে ক্যামেরা কাট আউট দিলে অনেক ভালো হতো। এর বাইরে এই ডিসপ্লেটার ব্রাইটনেস হচ্ছে 500 নিট, এটা এনাফ ছিল ইনডোরে ইউসেজের জন্য। ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা ভিজিবিলিটির ইস্যু পাবেন। পাশাপাশি একটু কাছে থেকে যখন কন্টেন্ট দেখতে যাবেন তখন শার্পনেসের ঘাটতিটা আপনারা খেয়াল করবেন এই বড় ডিসপ্লেতে। এছাড়া ডিসপ্লের কালারটা আমাদের কাছে সামান্য একটু ওয়াশড আউট মনে হয়েছে, যদিও এই কালার টেম্পারেচারটা আপনি কন্ট্রোল করতে পারবেন সেটিং থেকে। এর বাইরে এই ডিসপ্লে টাচ রেসপন্স নিয়ে কোনো প্রবলেম ফেস করি নাই। কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্সও মোটামুটি ভালোই ছিল। এবার চলুন এই ফোনটার ইন্টারনালস নিয়ে একটু কথা বলি। সো এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে ৪ ১২৮ জিবি ভেরিয়েন্টে। ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এই প্রাইসে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ১২,৯৯৯ টাকা, মানে ১৩,০০০ টাকা। নাও এটাতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ইউনি এসওসির T7250। এটা ডুয়েল ক্লাস্টারের একটা অক্টা কোর প্রসেসর এবং এই প্রসেসরটার সাথে ৪ জিবি র‍্যামের যে কম্বিনেশনটা, এটাতে আপনারা ডে টু ডে লাইফে মোটামুটি মানের এক্সপেরিয়েন্স পাবেন। এই ফোনটা থেকে যদি ব্লেজিং ফাস্ট এক্সপেরিয়েন্স আপনারা এক্সপেক্ট করেন তাহলে কিন্তু একটু হতাশ হবেন। কারণ এটা যেহেতু একটু লো এন্ড এর ফোন, সো অ্যাপ ওপেনিং ক্লোজিং এ কিছুটা সময় লাগবে। যদিও এটাতে ইউআই তে অ্যানিমেশন অফ করে দিয়ে খুবই স্ন্যাপি ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে, যার ফলে অ্যাপ ওপেন করলে মনে হয় যেন খুব ইনস্ট্যান্টলি ওপেন হয়ে যাচ্ছে। জাস্ট একটা ফিলিং পাবেন আরকি ফার্স্টে। সেই সাথে মাল্টিটাস্কিং করতে গেলে আপনি বেশ কিছু অ্যাপ একসাথে রান করতে গেলেই কিন্তু প্রবলেম ফেস করবেন। ১টা ২টা অ্যাপ করে ওপেন করলে আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। সো সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মিউজিক লিসেনিং কিংবা YouTube এ ভিডিও দেখা, এই ধরনের কাজগুলো খুব ইজিলি আপনি এই ফোনটা দিয়ে করতে পারবেন। গেমিং এর বেলায় এক্সপেরিয়েন্সটা একদমই মিডিওকর ছিল। এই প্রাইসে আপনারা খুব হাই এন্ড এর গেম খেলার মতো এক্সপেরিয়েন্স পাবেন না ডেফিনিটলি। তবে আমরা এই ফোনটাতে PUBG, Call of Duty মোবাইলের মতো গেমগুলো রান করতে পারছিলাম এবং লো সেটিং এ এগুলো মোটামুটি প্লেয়েবল এক্সপেরিয়েন্স দিচ্ছিল। ফ্রেম ড্রপ ছিল অহরহ আর লম্বা সময় গেম খেললে পারফরম্যান্স এর ড্রপ আপনি খেয়াল করবেন। সফটওয়্যার সাইডে আউট অফ দ্য বক্স Android 15 আছে, যার উপরে আছে MyOS 15 এবং এই ইউআইটা স্টক লুকে লাইক, মিনিমাম কাস্টমাইজেশন এর অপশন আছে এটাতে এবং বেশ কিছু ব্লোটওয়্যার আছে যেগুলো আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন। পাশাপাশি ডাইনামিক আইল্যান্ড থেকে ইন্সপায়ার্ড হয়ে লাইভ আইল্যান্ড নামের ফিচার এটাতে দেওয়া হয়েছে আর বেশ কিছু সফটওয়্যার ট্রিকারি আছে। পাশাপাশি এটাতে নুবিয়া লিংক ফ্রি নামের একটা টেকনোলজি আছে যেটার মাধ্যমে যদি কোনো ধরনের নেটওয়ার্ক না থাকে, ইন্টারনেট কিংবা মোবাইল ডেটা কোনো কিছু ছাড়াই আপনি কল করতে পারবেন একটা ফোনের সাথে আরেকটা ফোন ব্লুটুথের মাধ্যমে নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে। এবার আসি ক্যামেরায়। এই ফোনটার পেছনে যদিও ৩টা ক্যামেরা আছে, বাট এখান থেকে ইউজফুল একটাই, যে প্রাইমারি ক্যামেরাটা সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের। আর এটা যে ফ্রন্ট ক্যামেরাটা আছে এটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। পেছনের প্রাইমারি ক্যামেরাটা দিয়ে একদমই এভারেজ কোয়ালিটির ছবি আসে। মাঝে মধ্যে ছবি খুব ভালো আসে, আবার মাঝে মধ্যে খুব একটা ভালো আসে না। ভালো লাইট যদি থাকে তাহলে চালিয়ে নেওয়ার মতো ছবি আপনারা এটা দিয়ে ক্যাপচার করতে পারবেন। তবে এই প্রাইস রেঞ্জে আমরা আরো বেশ কিছু ফোন টেস্ট করেছি, সেগুলোর থেকে এটার ছবি বেটার আসে। এটাতে পোর্ট্রেট মোডও আছে, বাট পোর্ট্রেট মোডে ছবি তুললে এজ ডিটেকশন খুব একটা ভালো হয় না, সেই সাথে ব্যাকগ্রাউন্ডের যে ব্লারিনেসটা সেটাও কিন্তু খুব একটা ন্যাচারাল লাগে না। এছাড়া পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করা যাবে, একদমই এভারেজ কোয়ালিটির ছিল ভিডিও। এবং ফ্রন্ট যে ক্যামেরাটা আছে 8 মেগাপিক্সেলের, এটা দিয়েও আপনারা এভারেজ কোয়ালিটির ছবি তুলতে পারবেন। ছবিতে কালার একটু ওয়াশড আউট মনে হয়েছে এবং ভালো লাইট যদি থাকে তাহলে জাস্ট চালায় নেওয়ার মতো কোনো রকম সেলফি আপনারা এটা দিয়ে তুলতে পারবেন। ওভারঅল যদি ক্যামেরাটা নিয়ে কনক্লুড করি তাহলে ১৩,০০০ টাকায় আসলে আহামরি ক্যামেরা কোয়ালিটি এক্সপেক্ট করা উচিত না। এটা যে প্রাইস, সেই প্রাইসের মতো করেই ক্যামেরা কোয়ালিটি অফার করছিল। ইভেন এই প্রাইস রেঞ্জে অন্যান্য যে কয়টা ফোন আমরা এই পর্যন্ত ইউজ করেছি সেগুলো থেকে এটাতে বেটার পেয়েছি ক্ষেত্র বিশেষে। সবসময় আবার এত ভালো আসে না, মাঝে মধ্যে ছেড়ে দেয়, মানে কনসিস্টেন্সিটা অত ভালো ছিল না। তবে যেই জায়গাতে কনসিস্টেন্টলি ভালো রেজাল্ট পাবেন সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ। এটাতে ৫০০০ এমএএইচ সেল দেওয়া হয়েছে যেটা দিয়ে খুব ইজিলি আপনারা পুরো দিন ব্যাকআপ পাবেন। ইভেন লাইট ইউজ করলে আপনি ১.৫ দিনের মতো ব্যাটারি ব্যাকআপ এই ফোনটা থেকে আশা করতে পারেন। সেই সাথে বক্সের ভেতরে 22.5 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটাও এই প্রাইস রেঞ্জে একটু রেয়ার।
যার ফলে মোটামুটি ফাস্ট চার্জও করতে পারবেন এই ফোনটাকে। আমাদের টেস্টে অ্যারাউন্ড ২ ঘন্টার মতো সময় লেগেছে এটা ফুল চার্জ হতে, এবং এসওটির কথা যদি বলি তাহলে এভারেজে 6 to 8 আওয়ারের মতো এসওটি এটাতে পাচ্ছিলাম। যদিও এটা আমাদের হেভি ইউজ ছিল। ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলব ১৩,০০০ টাকায় মার্কেটের কন্ডিশন বিবেচনা করলে এই ফোনটা বেশ ভালো একটা ডিল। প্রথমত এটা ডে টু ডে ইউসেজের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট। এটার পারফরম্যান্স ডে টু ডে লাইফে ঠিকঠাক ছিল। ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো, ডিজাইন ভালো ছিল। ডিসপ্লেটা এইচডি প্লাস এই প্রাইসে মানায় নেওয়া যায়। সো ডিসপ্লেতেও খুব একটা বেশি কমপ্লেইন ছিল না। সবকিছু মিলে কমপ্লিট একটা বাজেট অফারিং। এই প্রাইস রেঞ্জে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলেও এটা কিন্তু বেশ খানিকটা এগিয়ে থাকবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।